নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনারা নিজেদের জীবনে ভালো কিছু করছেন। আজকে আমরা দেখব আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে সে কেমন আছে। বিশ্বাসঘাতকতা করে আপনার সঙ্গে সে কি ভালো আছে, নাকি সেও কারুর বিশ্বাসঘাতকতা বা প্রতারণার শিকার হয়েছে। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। এখানে জানিয়ে রাখি, এটি একটি টাইমলেস এবং কালেকটিভ জেনারেল রিডিং। যদি আপনার সঙ্গে রেজোনেট করে তাহলেই আপনি রিডিংটি কন্টিনিউ করুন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি রিডিংয়ে। প্রথম দেখব এই মুহূর্তে আপনি কেমন আছেন বা আপনার এনার্জি কী। আপনার জীবনে এই মুহূর্তে কি চলছে প্রথম দেখব, এরপর দেখব যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তার পরিস্থিতি কি। থ্যাংক ইউ ইউনিভার্স। এই মুহূর্তে আপনি জীবনে ডিসিশন নিতে পারছেন না কি করবেন। আপনি ইনডিসিশনে ভুগছেন। আপনি জীবনে এগিয়েও যেতে পারছেন না, থমকে আছেন। যে জায়গায় আপনি ছিলেন, যেখানে আপনাকে সেই বিশ্বাসঘাতক ব্যক্তিটি ছেড়েছিল, আপনি সেই জায়গায় থমকে আছেন। আপনি বুঝতে পারছেন না এই মুহূর্তে আপনার কি করা উচিত। আপনি ডিসিশন নিতে পারছেন না জীবনে কি করবেন। দেখুন, ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে, কিন্তু আপনি সেটি বুঝতে পারছেন না। আপনার সঙ্গে যা হয়েছে তা আপনার ভালোর জন্যই হয়েছে। ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে আপনি আপনার জীবনে এই সব কিছুকে পেছনে ফেলে রেখে আপনি জীবনে এগিয়ে চলুন। আপনি হয়তো আপনি যে জায়গায় থাকতেন বা আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে, যার সঙ্গে আপনি রিলেশনশিপে ছিলেন, যে জায়গায় আপনাদের স্মৃতি বহন করে, যেখানে আপনারা টাইম স্পেন্ড করেছিলেন বা আপনি যে জায়গায় থাকতেন, সেই জায়গা থেকে আপনি হয়তো অনেক দূরে চলে যেতে চাইছেন। আপনি আর সেখানে থাকতে চাইছেন না। আপনি আপনার কাছে সেই স্মৃতি যেন ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে, তাই আপনি চাইছেন সেই জায়গা থেকে চলে যেতে। হয়তো আপনি সেই জায়গা ছেড়ে নতুন কোনো লোকেশানে আপনি চলেও গেছেন, কিন্তু সেখানেও গিয়ে আপনি শান্তি পাচ্ছেন না। এই ভাঙন যেন, আপনাদের সম্পর্কের এই ভাঙন যেন আপনার জীবনের সব কিছুকে শেষ করে দিয়েছে। দেখুন, ডেথ কার্ড এসেছে। এই ডেথকে আপনি নেগেটিভলি নেবেন না, পজিটিভলি নিন। এই ডেথের পরেই কিন্তু আপনার পুনর্জন্ম, অর্থাৎ এই ডেথ সিচুয়েশান এসেছে বলেই আপনি বেটার কিছু দেখতে পারবেন। আপনার জীবনে নতুন কিছু শুরু হতে চলেছে। আর একটু ডিটেলসে দেখি আপনার বর্তমান পরিস্থিতি। আপনি এখন কেমন আছেন, আপনাদের
ব্রেকআপের পর আপনি এখন কেমন আছেন, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হওয়ার পর আপনি কেমন আছেন, কি পরিস্থিতিতে আপনার দিন যাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স। ডিসপ্লেসমেন্ট, দেখুন এই জায়গা থেকে কোনো কিছু ওদের খাবার বা প্রয়োজনীয় কোনো দ্রব্য কাকেরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। এইখানে বলছিলাম যে আপনি যেই জায়গায় ছিলেন সেখান থেকে হয়তো আপনি দূরে কোথাও চলে গেছেন, সেই জায়গার আপনার যে স্মৃতি বহন করে সেই জায়গা থেকে আপনি হয়তো দূরে চলে গেছেন। এইখানেও কিন্তু তাই, আপনি যেই জায়গায় থাকতেন সেখান থেকে অনেক দূরে চলে গেছেন। আপনার কাছে সব কিছুই যেন ইলিউশন মনে হচ্ছে। এখানে দেখুন এই কাকটি, এইখানে একটি আয়নাতে তার নিজের প্রতিবিম্বকেই দেখে সে যেন ভাবছে আরেকটি কাক। আপনার সঙ্গেও সেই ইলিউশন হচ্ছে। আপনি একবার ভাবছেন হয়তো সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এর পেছনে কিছু অন্য কারণ থাকতে পারে, হয়তো সে আবার আমার কাছে ফিরে আসতে পারে। আপনি এই একটি ইলিউশনের মধ্যে আছেন। আপনি এই ইলিউশন থেকে বেরিয়ে আসুন, আপনার জন্য বেটার কিছু অপেক্ষা করছে। ঈশ্বর আপনার জন্য বেটার কিছু প্ল্যান করে রেখেছে। যা হয় ভাববেন ভালোর জন্যই হয়। দেখুন এইটা বলা খুবই সহজ, যা হয় ভালোর জন্য হয়, কিন্তু যার সঙ্গে জীবনে ঘটে সেই শুধু বুঝতে পারে, সেটাই স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তে আমি বলবো আপনার ভালোর জন্যই হয়েছে। আপনি নিজেকে হিল করুন, এই পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসুন, নিজেকে হিল করুন এবং নতুন কাজে আপনি মন দিন। নিজের দেখাশুনো করুন, আপনি সেলফ লাভ করুন, নিজের কেয়ার করুন, আপনার যা ভালো লাগে তা করুন। এই গভীর বেদনা থেকে আপনি বেরিয়ে আসুন। হয়তো আপনার কেরিয়ার থেকেও আপনি ডিস্ট্রাকশন মুডে চলে গেছেন। আপনি হয়তো যে কেরিয়ার আপনার ছিল বা আপনি যা করতেন, পড়াশুনো করেন বা আপনি কোনো জব করেন বা আপনি কিছু করেন, আপনার এই বিশ্বাসঘাতকতার জন্য আপনি হয়তো সেখানেও মন দিতে পারছেন না। আপনার জন্য সব কিছু তছনছ হয়ে গেছে। যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে কেমন আছে সেটি অন্য ব্যাপার, কিন্তু আপনি কেমন আছেন? আপনাকে এই সব কিছু ওভারকাম করে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। দেখুন, যে চলে যায় সে কিন্তু কখনো ভাবে না আপনার কথা। যারা বিশ্বাসঘাতকতা করে চলে যায়, যার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সে কেমন আছে বা থাকবে তার কথা কিন্তু সে কোনোদিন ভাবে না। আপনি আপনার পড়াশুনো বা আপনার কাজে মন দেওয়ার চেষ্টা করুন। আপনি হয়তো ভাবছেন আপনার জীবনের সব কিছুই শেষ,
কিন্তু না, দেখুন এই পাখিটি আকাশে নিজের ডানা মেলে স্বাধীনভাবে উঠছে। আপনার জন্যও ঈশ্বর ঠিক তেমনি কিছু প্ল্যান করে রয়েছে। আপনার জন্য পুরো আকাশ অপেক্ষা করছে। আপনি এই দুঃখ এবং কষ্ট থেকে বেরিয়ে আসুন, ধীরে 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 করে বেরিয়ে আসুন। আপনার জন্য পুরো আকাশ অপেক্ষা করে আছে। আপনি স্বাধীন হন, নিজের পায়ে দাঁড়ান এবং পুরো আকাশকে আপনি জয় করুন। চলুন এবার দেখি যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল সেই ব্যক্তিটি কেমন আছে, তার পরিস্থিতি কি। বিশ্বাসঘাতকতা করে সে কি খুব ভালো আছে, নাকি সেও খারাপ পরিস্থিতিতে আছে। চলুন দেখি যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে এই মুহূর্তে কেমন আছে। সে তার জীবনে দেখুন নতুন কিছু শুরু করে নিয়েছে। সে তার কেরিয়ারের নতুন কিছু সে শুরু করেছে। সে নতুন কোনো জব বা নতুন কোনো বিজনেস সে স্টার্ট করেছে। তার জীবনে এমন কেউ আছে যে তাকে ম্যানিপুলেট করে। সে তার ফাদার ফিগার হতে পারে, তাকে ম্যানিপুলেট করে। আপনাদের সম্পর্কের ভাঙনের পেছনে হয়তো সেই ব্যক্তিটির হাত আছে। ওই ব্যক্তিটি আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে তাকে সবসময় কন্ট্রোলে রাখার চেষ্টা করে। দেখুন সেও কিন্তু ভালো পরিস্থিতিতে নেই। 5 অফ পেন্টিকেল এসেছে। সে কিন্তু এই দরিদ্রতার মধ্য দিয়ে যাচ্ছে। সে এই জন্যই হয়তো নতুন কোনো কিছু শুরু করার চেষ্টা করছে। হয়তো সে আগে যদি কোনো কিছু করে থাকতে, যদি সে বিজনেস করে থাকে বা কোনো জবে থেকে থাকে, তাহলে হয়তো তার সেই ক্ষেত্রে তার লস হয়েছে বা জবলেস হয়েছে। সে দেখুন এই মুহূর্তে দেখুন তার কি পরিস্থিতি। সে কিন্তু অর্থনৈতিক দিক থেকে একদমই ভালো নেই। ভিখিরির মতো তার অবস্থা। এখানে 2 অফ কাপস এসেছে। এই কার্ডটির ক্লিয়ারিফিকেশান দেখি এই 2 অফ কাপস কেন এসেছে। তার জীবনে কি আর কেউ প্রবেশ করেছে? চলুন দেখি এই 2 অফ কাপসের ক্লিয়ারিফিকেশান। 2 অফ কাপস কেন এসেছে? সরি, দেখি 2 অফ কাপসের ক্লিয়ারিফিকেশানে কি আসে। 2 অফ কাপস কেন এসেছে? ও মাই গড। সে হয়তো আপনার মূল্য ঠিক এখন বুঝতে পারছে যে আপনি ওর সত্যিকারের লাভ ছিলেন। আপনার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করেছে। এখন দেখুন ওই ব্যক্তিটির কি অবস্থা। আপনি হয়তো ওই ব্যক্তিটির জন্য মনে মনে এখনও
সফট কর্নার রয়েছে। আপনি হয়তো মনে মনে ওই ব্যক্তিটিকে এখনও ভালোবাসেন। দেখুন আপনার ভালোবাসা আপরাইডে রয়েছে। ওই ব্যক্তিটি হয়তো ভেবেছিল এমন কারোর সম্পর্কে সে জড়িয়ে পড়েছিল যাকে সে তার সোলমেট বা সত্যিকারের ভালোবাসা সে ভেবেছিল, কিন্তু সেখানে সেও প্রতারণার শিকার হয়েছে। সেই ব্যক্তিটি থেকে সেও কিন্তু বিশ্বাসঘাতকতা পেয়েছে। আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সে যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল সেই ব্যক্তিটিও কিন্তু আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আপনি হয়তো এখনও সেই ব্যক্তিটিকে মনে মনে ভালোবাসেন। দেখুন এখনও দুটো কাপ আপরাইডে আছে, কিন্তু সে আপনাকে ভালোবাসে না। দেখুন আপনার কাপের দিকে কিন্তু দেখছে না। যে এই ব্যক্তিটির সঙ্গে যে প্রতারণা করেছে সে শুধু এই দিকেই তাকিয়ে আছে, কিন্তু আপনি যে ওকে ভালোবাসেন সেই ভালোবাসার দিকে কিন্তু সে দেখছে না। এই পরিস্থিতি থেকে আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে সেই ব্যক্তিটি নিজেকে হিল করার চেষ্টা করছে। সে চেষ্টা করছে ওভারকাম করে বেরিয়ে আসতে। আর একটু ডিটেলসে দেখি এই ব্যক্তিটি বর্তমানে কেমন আছে। আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই ব্যক্তিটি এখন কেমন আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। দেখুন আপনার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করেছে, আবার তার কর্মা সে রিটার্ন পেয়েছে। তার সঙ্গেও কেউ বিশ্বাসঘাতকতা করেছে। আপনার সঙ্গে যেমন হার্ট ব্রেকিং হয়েছে আপনার, তেমনি ওই ব্যক্তিটিরও কিন্তু হার্ট ব্রেকিং হয়েছে। তার সঙ্গেও কেউ প্রতারণা করেছে। আপনাকে ছেড়ে দিয়ে সে হয়তো নতুন কোনো রিলেশনে জড়িয়ে পড়েছিল, সেইখানেও সে আপনার মতো কন্ডিশনে আছে। এখন দেখুন এই ব্যক্তিটির এমন পরিস্থিতি, একে সবাই অন্য চোখে দেখছে। কেউ তাকে ভালোভাবে নিচ্ছে না। আত্মীয় বন্ধু পরিজন সবাই তার সঙ্গে হয়তো ডিস্টেন্স মেনটেন করে চলছে। সে হয়তো এখন একদমই একাকিত্বে ভুগছে। তার মনেও একটি কিন্তু ভয় কাজ করছে। সে আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে এখন বুঝতে পারছে যে আপনার সঙ্গে সে এমনি বিনা কারণে আপনার সঙ্গে ব্রেকআপ করে অন্য রিলেশনে জড়িয়েছিল। এখন তার মনে পাপ বোধ হয়েছে এবং সে মনে মনে কিন্তু সেই পাপ বোধ থেকেই তার রিগ্রেট ফিলিং হচ্ছে। দেখুন আপনার সঙ্গে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ককে সে মণিরত্ন ভাবছে এবং সেই সম্পর্কের কথা কারোর সঙ্গে বলতেও পারছে না, নিজে তা সহ্যও করতে পারছে না। এই সব কিছু ওর যে মনে যে ব্যথা বেদনা, এখন যে অন্যের কাছ থেকে সে বিশ্বাসঘাতকতা পেয়েছে, সেই বেদনাকে সে লুকিয়ে রেখেছে। কারোর সঙ্গে কিন্তু প্রকাশ করতে পারছে না, কারোর সামনে সে এইসব প্রকাশ করতে পারছে না। এবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। এখন আপনার কি করণীয়? এই সম্পর্ক ভাঙার পর এখন আপনার কি করণীয়? আপনার জন্য কি গাইডেন্স রয়েছে?
এইখানে যে প্রথম কার্ডটি নিচ্ছি সেটি হচ্ছে কিং অফ পেন্টিকলস। এখন আপনার জন্য গাইডেন্স হচ্ছে আপনি কেরিয়ারে ফোকাস করুন, আপনি দেখবেন আপনার কেরিয়ারে আপনি সাকসেস হবেন। এবং আপনার জন্য আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে সে কিন্তু আপনার সত্যিকারের প্রেমিক ছিল না, সত্যিকারের ভালোবাসা সে ছিল না। আপনার জন্য দেখুন ডিভাইন কাউন্টার পার্ট অপেক্ষা করে রয়েছে। আপনার ট্রু লাভ আপনার জীবনে শিগগির আসতে চলেছে। আপনি এই মুহূর্তে নিজের কেয়ার করুন, আপনার যা করতে ভালো লাগে তা করুন। আপনি গান শুনুন, বই পড়তে ভালো লাগলে বই পড়ুন। আপনার জন্য আপনার জন্য নিজস্ব কোনো টাইম বের করে আপনার যা ভালো লাগে তা আপনি করুন। খুব শিগগিরই আপনার জীবনে সেই ব্যক্তিটি আসতে চলেছে, আপনার ট্রু লাভ শিগগিরই আসতে চলেছে। এই মুহূর্তে আপনি আপনার এই সিঙ্গেল মুডকে এনজয় করুন। আপনি ধীরে ধীরে নিজের স্ট্রেংথ ফিরিয়ে আনুন। আপনার মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে, আপনি কেরিয়ারে বহুদূর এগোতে পারেন। আপনার মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে, আপনার কেরিয়ারে মন দিন এবং আপনার যা ভালো লাগে আপনি যাতে আপনার মন প্রাণ সব খুশি থাকে আপনি সেই দিকে খেয়াল রাখুন। দেখুন ওয়ার্ল্ড কার্ড এসেছে। আপনার জীবনের বৃত্ত পরিপূর্ণ হয়েছে। আপনি একটি সাইকেল কমপ্লিট করেছেন এবং নতুন একটি সাইকেলে আপনি ঢুকতে চলেছেন। তো এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।